হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে একদম সকাল থেকে ব্লগটাকে স্টার্ট করলাম। সকালে ঘুম থেকে উঠে আমার সব থেকে পছন্দের কাজ হচ্ছে বারান্দায় যেয়ে আমার গাছগুলোতে পানি দেয়া, গাছের সাথে কথা বলা, তারপর কোনো পাতা হলুদ হয়ে গেল কিনা, গাছে সব কিছু ঠিকঠাক আছে কিনা, মাটি খুঁড়ে দিতে হবে কিনা, সব কিছু দেখি আর কি। এটা আমার খুব ভালো লাগে করতে। বাসায় দই ছিল, সেজন্য আমি একটি পাউরুটি নিয়ে এসেছিলাম। আর দই দিয়ে আমার পাউরুটি খেতে ভীষণ ভালো লাগে। আর এটা করলে আজকে রুটিও বানাতে হবে না, তো সেজন্য এই শর্টকাট নাস্তার একটা বাহানা আর কি। আপনারা যদি পাউরুটি আর দই একসাথে কখনো না খেয়ে থাকেন, তাহলে একবার আমার কথা শুনে ট্রাই করে দেখতে পারেন, আপনাদের ভালো লাগবে আশা করছি। আমি কিছু সময়ের জন্য বাইরে গিয়েছিলাম, আসার সময় আমার মেয়ের জন্য একটা ফুল নিয়ে এসেছি, আর ফুলটা পেয়ে সে খুবই খুশি হয়েছে। আমি আড়ং থেকে এই সুন্দর ঢাকনাটা কিনেছি। এটা এক দেখাতেই আমার ভীষণ পছন্দ হয়ে গিয়েছিল, এবং বাসায় এসে আমি ভাবছিলাম যে আমি কেন এটা শুধু একটা নিলাম, কেন আরও কেউ একটা নিলাম না। এবং সেম এই বাঁশের ঝুড়িটাও আমার কাছে এত পছন্দ হয়েছে এবং এত কালারফুল, আর প্রাইসটাও রিজনেবল ছিল, 119 টাকা নিয়েছে। আর নিয়েছি হচ্ছে এই বাঁশের ঝুড়িটা, এটাও খুব সুন্দর, এটা নিয়েছে 61 টাকা। আর নিয়েছি এই ঝামাটা। আমি কিছুদিন ধরে দেখছি যে আমার পায়ের গোড়ালিতে একটু প্রবলেম হচ্ছে, তার জন্য ভাবলাম যে এটা নেই। আম্মু এক চুলাতে বেগুন ভাজি করছিল, আর আরেক চুলাতে হচ্ছে নারকেলের দুধ দিয়ে কচুরলতি চিংড়ি মাছ দিয়ে রান্না করছিল। তো আজকে ভাবলাম যে এই রেসিপিটা আপনাদেরকে একটু দেখাই। প্রথমেই আম্মু তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছে। ভেজে তুলে নিয়ে তারপর সেই একই তেলের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিল। তারপর কিছুক্ষণ ভেজে কচুরলতিগুলোকে দিয়ে দিতে হবে তেলের মধ্যে। কচুরলতি দেওয়ার পর আবার হচ্ছে কিছু রসুনের কুচি, আর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর হচ্ছে লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছে। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিল। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার রান্নার ফাঁকের বিনোদন, আমার মেয়ে। কচুলতিগুলো যখন নরম হয়ে যাবে তখন হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। আম্মু নারকেলের দুধের সাথে কিছুটা পানি মিক্স করে তারপর হচ্ছে কচুলতিটা সেদ্ধ হওয়ার জন্য দিয়েছে, সেই সাথে কিছু কাঁচামরিচ ফেলে দিয়ে দিয়েছে। আজকে দুপুরের মেনু ছিল ভাত, ডাল, বেগুন ভাজা, চিংড়ি দিয়ে কচুরলতি, সেই সাথে ছিল লইট্টা মাছ ভুনা। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, কিংবা আপনাদের যে কোনো মতামত যদি থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন।
আজকের প্রত্যেকটি রান্নাই খুব ভালো হয়েছে এবং আমরা খুব তৃপ্তি সহকারে খেয়েছি। আর আজকে ভিডিও করার মাধ্যমে আমার একটা জিনিস শেখা হয়ে গেল, সেটা হচ্ছে কচুরলতি দিয়ে কিভাবে চিংড়ি মাছ রান্না করতে হয়। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটা ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে আমি চা খাচ্ছিলাম আর একটু গল্পের বই পড়ছিলাম। এমন সময় একটা বাসায় পার্সেল আসে, সেটা হচ্ছে আমার শাশুড়ি আম পাঠিয়েছে। আমার শ্বশুরবাড়ি যেহেতু রাজশাহীতে, তো প্রত্যেক বছরই এই আমের সময় অনেক অনেক আম আসে আমাদের বাসায়। আমাদেরকে আর আম কিনে খেতে হয় না। আপনারা যারা আমার আজকের ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। বেশ কিছুদিন থেকে আমার বার্গার খেতে ভীষণ ইচ্ছে করছিল, তো সবসময় যেহেতু দোকানে যেয়ে খাওয়া পসিবল হয় না, তার জন্য আমি ভাবলাম যে বাসায় বানিয়ে খাই। তো আমি হচ্ছে বার্গার বান আর হচ্ছে ফ্রোজেন যে পেটিগুলো পাওয়া যায় সেটা কিনে এনেছি। তো আর কি, আজকে সন্ধ্যাবেলা আমরা এটা দিয়েই নাস্তা করব। সত্যি কথা বলতে বার্গারটা ভীষণ মজা হয়েছিল। আর বার্গার অর্ধেকের বেশি খাওয়ার পর আমার মনে হয়েছে যে আমি বার্গারের মধ্যে চিজ দেইনি। কোরবানির ঈদের তো আর খুব বেশি দেরি নেই, তো নিশ্চয়ই সবাই নিজ নিজ বাসায় কোরবানির প্রস্তুতি নিচ্ছেন। আর যারা গ্রামে যাবেন প্রিয় মানুষদের সাথে ঈদ করতে, তাদেরকে বলবো যাওয়ার আগে আপনাদের বিদ্যুতের সুইচ, পানির ট্যাপ, গ্যাসের চুলা সব বন্ধ আছে কিনা ভালো মতো চেক করে যাবেন। আজকে এই পর্যন্তই। সবার জন্য অনেক শুভকামনা। আল্লাহ হাফিজ।